হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমার একটি ছোট 2 বছরের বাচ্চা আছে, তার জন্য আমি অনেক রকম বই ব্যবহার করি। তো আজকে আমি ভাবলাম আপনাদের সাথেও কী রকমের বই হয় সেগুলো আমি শেয়ার করি। 1 নম্বর বই টাচ অ্যান্ড ফিলস বুক। এই বইগুলো বিভিন্ন টেক্সচার দেওয়া আছে। ওদের একটা হ্যাপি ইমোশন কাজ করে বাচ্চাদের মধ্যে, অ্যান্ড অনেকক্ষণ ধরে এনগেজ থাকে। মাম্মাম এগুলো 6 মাস বয়স থেকেই খুব পছন্দ করতো। বইয়ের অবস্থা খুব খারাপ করে দিয়েছে, বাট এভাবেই বই ভালোবাসে বাচ্চারা। এখানে আরেকটা টাচ অ্যান্ড ফুল বুক আছে। বেবি টাচের বইগুলো আমি জেনারেলি ইউজ করেছিলাম মামামের জন্যে, দেখতে পারেন এখানে। নেক্সট বুক হলো এই পাপেট বুকসগুলো, খুবই ইন্টারেক্টিভ। বাচ্চাগুলো দেখে এগুলো দিয়ে আমি স্টোরি পড়াই মামামকে। তো গ্রাফেলোর পাপেট বুক, মামামের আরেকটা আছে পাপেট বুক, অ্যামাজনে পেয়ে যাবেন। যে কোনো বাচ্চাই এগুলো নিয়ে খেলতে খুবই ভালো পাবে। আপনি অ্যাজ এ গার্জিয়ান এগুলো নিয়ে ওর সাথে বিভিন্ন ধরনের গল্প করতে পাবেন। নেক্সট হলো এই গুড নাইট বোর্ড বুকসগুলো। আসলে পেপার বুক বই দিলে ওরা ছিঁড়ে যায় বইগুলো, তো তখন আমি এই বোর্ড বুকসগুলো নেওয়া শুরু করলাম। সো বোর্ড বুকসগুলো দিয়ে রাত্রিবেলা গল্প বলতে খুবই ভালো লাগে। মানে আফটার ডিনার মামামকে আমি প্রত্যেক দিন একটা না একটা গল্প বই পড়াই। তো এটা হলো আই লাভ ইউ টু দ্য মুন অ্যান্ড ব্যাক। নেক্সট বই যেটা আমি বলবো সেটা হলো এই সাউন্ড বক্সগুলো। এরপর চলে আসলো বোর্ড বুকস। এবার বোর্ড বুকস বিভিন্ন রকমের হয়, ABCD, গুড নাইট স্টোরি বুকসগুলো, ফার্ম অ্যানিমালস, জু অ্যানিমালস। তো মামামের যখন 2 বছর বয়স হয়ে গেল, ওকে আমি ইমোশনস নিয়ে বোঝানো স্টার্ট করলাম। তখন এই ফিলিংসের বইটা খুবই কাজে এসেছিল। এখানে হ্যাপি, স্যাড, নার্ভাস, অনেক রকমের ফিলিংস দেওয়া আছে। আর এটা না উঠানো যায়। ফ্লিপ অ্যান্ড ফ্ল্যাপ বুকসগুলো যেগুলো হয়, এটা ওরকমই। তো খুবই ইন্টারেক্টিভ এগুলো। নেক্সট নর্মাল পেপার ব্যাক স্টোরি বুকসগুলো, যখন বাচ্চা একটু বড় হয়ে যাবে তখন এগুলো দিতে পারেন, কারণ একদম ছোটোতে ওদের যাই দেন না কেন ওরা ছিঁড়ে দেবে বইগুলো। তো এই বইটা মামার খুব ফেভারিট। এখানে ইলাস্ট্রেশনসগুলো খুবই সুন্দর। তো এরকম বিভিন্ন টাইপের পেপার ব্যাগ বইগুলো নিতে পারেন। আরেকটা আমি দেখাবো এই মাইথোলজিক্যাল বুকসগুলো। ছোটোবেলা থেকেই আমি গল্প, মামাম ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে, সবই করে। তো আমি ভাবলাম গল্পের বই দিয়েও আমি স্টার্ট করি ঠাকুর সম্পর্কে বোঝানো। তো এখানে গণেশার একটা কিউট বই আছে। এখানে গণেশাকে মামাম যখন বলি মামাম এটা কি, এটা কে, মামা বলে এটা প্রজ্বলিতা। তো নিজেকেই গণেশা ভেবে লাড্ডু খাওয়া স্টার্ট করে দেয়। তো আপনিও যদি মানে অনেক রকমের বই আছে। সো আপনি যদি চান যে বাচ্চা বড় হয়ে বই পড়া শিখবে, তাহলে আমাকে ছোটোবেলা থেকেই বিভিন্ন ধরনের বই দেওয়া স্টার্ট করতে হবে। তো এখানে আমি কিছু বই শেয়ার করলাম, আশা করি আপনাদের হেল্প হবে। থ্যাংক ইউ।